আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে আজকে ১৬ রোজা চলছে। কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। খুব মনটাও খারাপ লাগছে। আর এবারে বলতেই হবে যে আল্লাহর রহমত আছে বলেই এবারে রমজান একটুও কষ্ট হয়নি। একদমই কষ্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে ভাবলাম যে চাইনিজ প্ল্যাটার হয়ে যাক ইফতারে। তো ঝটপট যেহেতু তৈরি করা যায়, একটু সব কিছু রেডি রাখলে রান্না করতে জাস্ট 30 থেকে 40 মিনিট লাগে। যদি 3-4টা আইটেম আপনারা রান্না করতে চান, খুবই ঝটপট সময় রান্না করা যায়। আমি আজকে ভেজিটেবল রান্না করছি, চাইনিজ ভেজিটেবল করব, সাথে করব ফ্রাইড রাইস, তার সাথে মাঞ্চুরিয়ান করব, আর থাকবে ফ্রাইড চিকেন। বাংলাদেশের এই চাইনিজ রেস্টুরেন্টের যে চাইনিজ রেসিপিগুলো, এগুলো আমার রান্নার চ্যানেলে অনেক আগে আমি অনেকবার করে শেয়ার করেছি। আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন। তবে আজকে ভেজিটেবলের রেসিপিটা একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট বাটারের মধ্যে একটু রসুন কুচি দিয়ে তার মধ্যে আমি গাজর আর পেঁপে একটু পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এই সবজিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তারপরে কিছুক্ষণ সতে করে নিলাম। চুলার আঁচ কিন্তু একদম হাইতে আছে। আর রান্না করার সময়, চাইনিজ রান্না করার সময় চুলার আঁচ হাইতে রাখতে হবে। এখানে একটা পেঁয়াজের ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। লাল আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি। আসলে এটা পছন্দের উপর ডিপেন্ড করবে। জাস্ট হাতের কাছে ঘরে কয়েকটা সবজি থাকলেই হবে, সেটা দিয়েই কিন্তু আপনারা এই মজাদার ভেজিটেবলটা রান্না করে ফেলতে পারবেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য লালটাও অ্যাড করেছি। তো যে কোনো একটা ক্যাপসিকাম হলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে আমি একটু মুরগির মাংস জাস্ট পানির মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে সিদ্ধ হওয়ার পরে হাত দিয়ে শ্রেডেড করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। জাস্ট হাই হিটে আবারও সব কিছু ভালো করে সতে করে নিচ্ছি। ক্যাপসিকাম হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই যেই সবজিগুলো হতে একটু সময় বেশি লাগবে সেগুলোকে আগে দিতে হবে। হাই হিটে ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর হাই হিটে রান্নাটা করলে দেখবেন যে সবজির কালার একদমই চেঞ্জ হবে না। এবার আমি চিকেন আর ভেজিটেবলটা সিদ্ধ করেছি যেই পানিটা দিয়ে, ভেজিটেবল আর চিকেন স্টক বলা যেতে পারে, সেইটাকে দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভার টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার এই পানিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর সাথে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেই দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্ট গুঁড়া দুধও এখানে ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড দুধও দিতে পারেন। তবে গুঁড়া দুধটা দিলে ফ্লেভার অনেক বেশি ভালো আসে। একটা বলক আসার পরে জাস্ট এখানে আমি পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। এবার কর্নফ্লাওয়ার গুলানো পানিটা আমি 3-4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু ঘন বা কতটুকু পাতলা খেতে চান গ্রেভিটা, সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি খুব বেশি ঘন করব না, এই যে দেখুন মোটামুটি হয়ে গেছে। আর আমি কিন্তু রান্নার মধ্যে একটু টেস্টিং সল্টও ব্যবহার করেছি, মেবি সেটা স্কিপ হয়ে গিয়েছে কোনোভাবে। এই যে গ্রেভিটা ঠিক এরকম থাকবে, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে ভেজিটেবলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তার ওইদিকে মাঞ্চুরিয়ান রান্না করব। আমি তো টুকটাক মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম, মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানিক। তারপরে জাস্ট ডিম আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে তেলের মধ্যে মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে একটু আস্তে ধীরে ভাজার চেষ্টা করবেন, এতে করে খুব ক্রিস্পি ক্রিস্পি হয়, চিকেনটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে একটু লাল লাল যখন হয়ে যাবে তখন জাস্ট নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আর এর মধ্যে আমি মাঞ্চুরিয়ানটাও বসিয়ে দিয়েছি, কারণ ইফতারের আগেও যে আগের আমি সবসময় বলি যে আমার একটা তাড়াহুড়া লেগে যায়। এরপরে আমি মাঞ্চুরিয়ানের জন্য যা যা সস দরকার পড়ে সেগুলো দিয়ে নিচ্ছি। টমেটো সস, চিলি সস, যা যা দরকার পড়ে সেগুলোই দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আর আমি ওভাবে আপনাদের সাথে শেয়ার করছি না, আমার রান্নার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আমার রান্নার চ্যানেলের লিঙ্ক, সাথে আমার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো সসগুলো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু আমি হাই হিটে করছি, কোনোভাবেই কিন্তু চুলার আঁচ কমানো যাবে না। চুলার আঁচ কমালে রান্নাটা ভালো হয় না। তো চাইনিজ রান্না করতে গেলে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে একদম হাই হিটে রান্না করতে হবে। চিকেনটাকে জাস্ট মিক্স করে দিব। আমি একটা জিনিস বুঝি না, নর্মাল ডেগুলোতে নর্মালি তো দুপুরে খাওয়ার জন্য ভাত তরকারি রান্না করি, কিন্তু ইফতারের সময় প্রতিদিন কেন যেন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। মনে হয় এক এক দিন এক একটা কিছু তৈরি করি, সেটা বাসায় একটু কষ্ট করলেই না রেস্টুরেন্টের মতোই কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু পরিবেশন করা যায়, খাওয়া যায়। যে নিজেকে একটু কষ্ট করতে হয় আর কিছুই না, তবে হেলদিভাবে ভালোভাবে খাওয়া যায়, এটা কথা। তো এটার মধ্যে আমি সামান্য একটু টেস্টিং সল্ট কিন্তু দিয়েছি। আর চাইনিজ রান্নার ক্ষেত্রে আমি একটু করে ব্যবহার করি, আপনারা যদি পছন্দ না করেন সেটা কিন্তু স্কিপ করে যেতে পারেন।
আর এটার গ্রেভিটাও ঘন করার জন্য কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারের পানি দিয়ে দিচ্ছি। আর যেটা বলতেছিলাম যে এক এক দিন এক এক রকম করে চিন্তা ভাবনা করি, মাঝে মাঝে তো মানে সকাল থেকে দুপুর করে ফেলি যে আজকে ইফতারে কি বানাবো এরকম করতে করতে। আপনারা কারা এরকম মানে ইফতারের টেনশন করেন যে ইফতারে কি বানানো হবে, আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমি খুবই কনফিউশনে থাকি অল দ্য টাইম যে আমি কি করব, আজকে কি বানাবো, আজকে কি হবে। তো আমি একটু ডেকোরেশনও করে নিচ্ছি, দেখুন আমারটা হয়ে গিয়েছে। আমি সার্ভ করে জাস্ট ওপর থেকে একটু সিসিমি দিয়ে দিচ্ছি। সিসিমিটা দিলে এত ভালো লাগে খেতে, তাতে নিচে পড়লে খুবই ভালো লাগে। আর একদম লাস্ট মোমেন্টে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, সব শেষে হচ্ছে ফ্রাইড রাইসটা বসিয়েছি। আর ফ্রাইড চিকেন আমার ফ্রোজেন করাই আছে বানানো, জাস্ট তেলের মধ্যে ভেজে নিব। তাই আজকে আর ফ্রাইড চিকেনের কোনো রেসিপি বা কোনো কিছু শেয়ার করছি না, তেলে ভেজে জাস্ট সার্ভ করবো আর কি। আর এই ফ্রাইড রাইসটা না আমি একটু বেশি করে রান্না করি, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, আয়াতও খুব পছন্দ করে। আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া আজকে আমাদের মহাব্বতের শরবত করে খাওয়াবে, মানে গত কয়েকদিন ধরে বলতেছে বেচারা, কিন্তু মানে ও কাজের প্রেশারে একদমই সময় পাচ্ছে না যে এসে একটু শরবত বানিয়ে খাওয়াবে। তো মহাব্বতের শরবত বানাচ্ছে একদম সিম্পল, জাস্ট তরমুজ, তার মধ্যে দুধ, তারপর কনডেন্স মিল্ক, রুহ আফজা। আচ্ছা, কে কে বলেন তো যে ছোটোবেলায় রুহ আফজা না হলে মানে রোজা হতো না, এরকম মনে করতেন যে আল্লাহ রুহ আফজা না হলে মনে হয় রোজা হবে না। তো এটা আমিও না ছোটোবেলায় মনে করতাম যে রুহ আফজা ছাড়া মেবি রোজা হয় না, রোজা কবুল হয় না, এরকম আর কি। তো রুহ আফজা মিক্স করে সাথে কয়েক টুকরা বরফ মিক্স করে দিয়েছি। কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, চাইলে এখানে চিনি ব্যবহার করা যেতে পারে, কনডেন্স মিল্কটা দিলে বেশি ভালো হয় আর কি। জাস্ট সব কিছু একসাথে মিক্স করে নিলেই মহাব্বতের শরবত কিন্তু তৈরি হয়ে যাবে। শরবতটা কিন্তু আসলেই অসম্ভব মজার, এত ভালো লেগেছে আজকে শরবতটা খেয়ে, খুব ভালো লেগেছে। আপনাদের ভাইয়াই আজকে শরবতটা তৈরি করেছে, আর শরবতটাও আজকে ওই সার্ভ করছে। ভালোই লাগলো। মহাব্বতের শরবত এর আগে আমি খাইনি, সত্যি কথা যেটা, আমি আজকেই ফার্স্ট ট্রাই করলাম। শুধু ভিডিওই দেখেছি, চিন্তাও করেছি যে আজকে বানাবো কালকে বানাবো, আমারও বানানো হয় না। আবার আপনাদের ভাইয়া বলছে আমি বানিয়ে খাওয়াবো, তো ওর আশায় আরও বানানো হয়নি আর কি। তো যাই হোক আজকে বানিয়ে দিল, খেলাম। আমি আবার একটু ডেকোরেশন করে নিলাম, আসলে একটু সাজিয়ে গুছিয়ে খেতে আমার কাছে কেন জানি একটু ভালো লাগে, বিশেষ করে রোজার মাসে ইফতারে সাজিয়ে গুছিয়ে নিলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ 16টা রোজা ইফতার আমরা প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি। আমি জাস্ট প্লেটের মধ্যে রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করা হয় সেভাবে একটু চেষ্টা করেছি আর কি, দুজন মিলে ইফতার যেহেতু করব সার্ভ করার জন্য। আর আয়াত হচ্ছে স্কুল থেকে এসে না ঘুমিয়ে গিয়েছে আজকে খুবই টায়ার্ড ছিল, তো ঘুমাচ্ছিল ইফতার টাইমে, আমি আর ডাকিনি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে আর ইফতারের প্ল্যাটারটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।